পয়গম্বর গালেবান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে নজর করে দেখেন একজন বুজুর্গ একটা পাথরের উপরে বসে বসে আল্লাহর ইবাদত করে। পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও বুজুর্গ, কার তুমি ইবাদত করো? বলে আল্লাহর ইবাদত করি। কত বছর পর্যন্ত তুমি ইবাদতে কাটাইলা? আল্লাহর বান্দা বুজুর্গ বলে, একদিন আর দুদিন না, এক বছর আর 2 বছর না, আমি এই পাথরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করি একটানা 400 বছর পর্যন্ত। পয়গম্বর বললেন, 400 বছর পর্যন্ত আপনি ইবাদত করেন, আপনার কি পেটের মধ্যে ক্ষুধা তৃষ্ণা হয় না? বলে, হ্যাঁ, আমার পেটে ক্ষুধা তৃষ্ণা আসে। কি খাওয়ার ব্যবস্থা হয়? বলে, রব্বুল আলামিন আসমান থেকে আমার জন্য ডাইরেক্ট আসমানি খানা আমার সামনে দস্তরখানে পৌঁছায় দেন। পয়গম্বর নবী বলতেছেন, ভাগ্যবান আপনার মতো আর কয়জন হতে পারে? 400 বছর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করেন, আর রব্বুল আলামিন আসমান থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে। এত কিছু পাওয়ার পর আপনার অন্তরে আর তৃপ্তি হওয়ার আর কোনো বাকি আছে নাকি? আল্লাহর বান্দা বুজুর্গ বলে, আমার জিন্দেগির শেষ, আমার 2টা আশা আমার ভেতরে আছে, 2টা আফসোস আছে। ওই 2টা তৃপ্তি পেলে আমি পরিপূর্ণ তৃপ্তি পেয়ে যাব। বলে, কি আশা? বলে, 1 নাম্বার, আমার মনে চায় আমার যুগের মধ্যে যে নবীর আবির্ভাব হবে, ওই নবীর সাথে একটু মোলাকাত করতে চাই, কারণ বরকতি মানুষের সাথে দেখা করাও বরকতের ব্যাপার। ভালো মানুষের সাথে মোলাকাত, ভালো মানুষের সাথে মোলাকাত করাটাও ভালো হওয়ার ব্যাপার। বরকতি মানুষের সাথে মোলাকাত হওয়াটাও বরকত। বরকতের জায়গায় বসলেও বরকত হয়, বরকতের জায়গা দিয়ে চললেও মানুষ বরকত পেয়ে যায়। আতরের দোকানদার দিয়া যাও, দোকানের নিকটে যাও, তুমি আতর কিনার টাকাও যদি না থাকে, তুমি আতরের ঘ্রাণটা পেয়ে তৃপ্তি পাওয়া। আল্লাহওয়ালার কাছেও যদি যেতে না পারো, আল্লাহওয়ালাদের পার্শ্বে দিয়েও যদি যাও, দিলের মধ্যে একটু তোমার তাসাল্লি আসবে, আরাম আসবে। দেখো বান্দা, বিধর্মের দিকে তাকাও, একটা মসজিদের কিনারাও দিয়ে যদি আমার দেশের নাগরিক হিন্দু ভাই হেঁটে যায়, আজান হচ্ছে, গানের প্যান্ডেল আছে, গান বন্ধ করে দেয়, মসজিদের কিনারা দিয়া যায়, মাথাটা নত করে যায়, একটা বিধর্মী পর্যন্ত বুঝে এটা একটা বরকতের ঘর। আল্লাহর বান্দা বলেন, মনের ভেতরে আমার আশা, চাই আমার যুগের নবীর সাথে মোলাকাত হবে, তার চেহারা মোবারক দেখে দেখে একটু বরকত অর্জন করব। কারণ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে সফরে যখন এসেছিলেন, আমাদের বাংলাদেশের উলামায়ে হাজরাত প্রশ্ন করেছিলেন, শায়েখ আমাদের একটি জানার বাকি, কি বলে? বলে, আমরা জানি পয়গম্বরের হাদিসের মধ্যে আছে, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব, বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, আল্লাহর নবীর হাদিস। তবে আমাদের প্রশ্ন হলো, আমরা যদি আল্লাহর খাস ওলি যারা, এদের দিকে যদি মুহাব্বতের নজরে তাকাই তো কি পেতে পারি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী বলেন, উলামায়ে হাজরাত, আল্লাহর নবীর হাদিস মতে সন্তান মা বাবার চেহারা মোবারকের দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আর একজন খাঁটি আল্লাহর ওলি যারা তাকওয়াওয়ালা, এদের চেহারার দিয়ে যদি তাকায়, শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিক আল্লাহকে পেয়ে যায়।
सोहबते सालेह तोरा सालेह कुनात सोहबते ताले तोरा ताले कुनात ज़माना सोहबते बा औलिया बेहतर अज़ सब साला ताअत बेरिया मैले मोमिन सोए मोमिन मिशावत मैले काफिर सोए काफिर मिशावत। আল্লাহর বান্দা বলেন আমার যুগের নবী আমি জেনেছি সমস্ত নবী আম্বিয়া কেরাম মাসুম কোনো গুনাহ নাই আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ আল্লাহ পাকের সংরক্ষিত চাদরে তারা আবৃত হয়ে আছেন গুনাহ তো ইচ্ছা করে করেই না অনিচ্ছায় যদি কোনো অপরাধ হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করে না এ কারণেই আল্লাহ বলেন এই সাহাবায়ে কেরামের দাম কত জানো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আমি আল্লাহ তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহ পাকের উপরে রাজি ও খুশি আছেন। আল্লাহর নবী বলেন আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য আসহাবী কান নুজুম আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো দুনিয়ার মানুষের জন্য মাইল ফলক। আল্লাহর বান্দার জবাবে পয়গম্বর মুসা নবী বললেন ও বুজুর্গ তোমার মনের দুটো আশা এক নাম্বার তুমি দেখবা তোমার জীবদ্দশায় এই যুগের নবী তুমি আমাকে মন ভরে দেখে নাও আমি তোমার সে আশান্বিত পয়গম্বর। আল্লাহর বান্দা নেক দৃষ্টি দিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মন ভরে দিল ভরে তাকায় দেখেন আর তৃপ্তি অর্জন করেন। এরপরে নবী বললেন দ্বিতীয় কি আশা বলে আমার মনের একটু আশা হলো এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। পয়গম্বর বলেন একটু দাঁড়াও আমি একটু পানির জন্য তোমার জন্য একটু ব্যবস্থাপনায় যাচ্ছি পানি নিয়ে আসতেছি। পয়গম্বর পানি নিয়ে এসে দেখেন বুজুর্গ জমিনের মধ্যে আর জিন্দা নাই। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে মালিক এটাই কি তোমার ইনসাফ যেই বান্দা 400 বছর পর্যন্ত তোমাকে ভুলে নাই যেই বান্দাকে 400 বছর পর্যন্ত তুমি দয়ার নজরে আসমানি রিজিক দিয়েছো আজ বান্দার জীবনের শেষ বেলা এক গ্লাস পানির আশাটা কেন পূরণ করলা না রে আল্লাহ। আল্লাহ বলেন ও মুসা এটাই আমার ইনসাফ এটাই আমার ইনসাফ হলো এটা বেইনসাফি হয় নাই। কারণ মুসা তুমি বলো যেই আল্লাহ আসমান থেকে বান্দাকে 400 বছর পর্যন্ত খানা দিয়া লালন পালন করে রাখতে পারলেন ওই আল্লাহ কি এক গ্লাস পানি দিতে পারতেন না? ওই আল্লাহ কি এক গ্লাস পানি দিতে পারতেন না? তোমার কাছে কেন চাইলো আমার কাছে কেন চাইলো না? আল্লাহ বলেন বান্দা তুই কার কাছে কি চাও কে তোকে কি দিবে টাকা পয়সা বাড়ি গাড়ি ঘর সম্পদ এগুলো তো ও আমার থেকেই নিয়েছে ওকে আমি দিয়েছি অতএব এর কাছে চাইয়া লাভ নাই। আসল গোড়ায় যোগাযোগ কর বান্দা চাইতে দেরি পাইতে দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ।
कारीगरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। दुनिया वाला चाइले बेजार, आमी अल्लाह ना चाइले बेजार। केनो दुनिया वालादेर अभाव, आमी अल्लाहर कोनो अभाव नाई। दुनिया वालार आर पीछे टान, आमी अल्लाहर कोनो पीछे टान नाई। दुनियार सबाई स्वार्थपर, आमी आल्लाहर कोनो स्वार्थ नाई। बान्दा तुमी आमाके डाक दाओ, कोई तालाश करो रे बान्दा, आमी तो तुम्हार निकटेई आछि, कोथाय तालाश करो। যখন তুমি ডাক দিবা আমি আল্লাহ ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এরে নবীর উম্মতের দল, কথাটা বুঝাইতে চেয়েছিলাম মোহাব্বতের সীমানা যেন পেরিয়ে না যায়। নবীকে মোহাব্বত করো, বাধা নাই, তবে মনে রাখতে হবে আল্লাহ কোনোদিন উপরে উঠবে না। সাহাবায়ে কেরামের গুণগান গাও, বাধা না গাই, তবে মনে রাখবা নবীদের উপরে কখনো হবে না। পীর আউলিয়ায়ে কেরামের যত গুণগান গাও, বাধা নাই, তবে মনে রাখবা একজন সাহাবার উপরে সম্মান হবে না। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি এখানে কারা কারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আপনারা দু হাত সুযোগ পাইলে পা উঠায়, চার হাত পায়ে বলবেন কসম আল্লাহর আমরা আল্লাহরে ভালোবাসি, নবীরেও ভালোবাসি, আপনাদের থেকে আমরা বেশি ভালোবাসি। অনেকে এমনটাই বলবে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমগো দিলের মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে দিলে ভেজাল আপনাদের টুপিওয়ালাদের। কেন বলে একজন আর একজনের বিরুদ্ধে সহ্য করে নিতে পারেন না, শুধু হিংসা আর হিংসা। একজন আলেম আর একজনের পিছনে লেগে আছেন, আপনাদের থেকে আমগো দিল বড় পরিষ্কার। ও মহাপণ্ডিত বাঙালি মুসলমান, তোমার ঘরের খবর তুমি নাও, তোমার বিবেকের জিজ্ঞাসা করো রে বাবা। এই কথা বলিয়া তুমি এখন আলেম থেকে দূরে আছো, এটাই তোমার এক নাম্বার প্রমাণ হলো তুমি আলেমকে হিংসা করে দূরে গেলা। নাম্বার দুই, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার কর্মচারী যারা তোমার কাজ করে, তুমি তাদের সাথে মিলতাল করে চলতে পারো না। কি পরিমাণ মুহাব্বত ভালোবাসা আল্লাহ পাক দুনিয়াতে দিলেন। আল্লাহর দয়া, করুণা, রহমত 99% আল্লাহ রেখে মাত্র 1% জমিনের মধ্যে দিয়েছেন। আর এটা শুধু মানুষকে নয়, সমস্ত মাখলুকাতের মধ্যে। যে কারণে এই 1% মোহাব্বতের দাবিতে জঙ্গলের পশু একে অপরের প্রতি ভালোবাসার স্লোগান দেয়, উড়ন্ত পাখি একে অপরকে মোহাব্বত করে, নদীর মাছ, মানুষ একে অপরের জন্য পাগল। এই মোহাব্বত, এটা হলো মূল মোহাব্বত অর্জন করার সিঁড়ি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের পরে সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাইল। ওই সময় সন্তানের প্রতি কি পরিমাণ মোহাব্বত আল্লাহ দিলেন সৃষ্টি করে। এর মধ্যে পরীক্ষাও হলো যে দুনিয়ার এই মোহাব্বত তোমার স্থায়ী না, এটা অস্থায়ী। এই মোহাব্বতে পড়ে আসল মোহাব্বতের বন্ধনটাকে ছিন্ন করো নাকি মজবুত করো, এটাও মুমিনের জন্য একটি পরীক্ষা। আর এই মোহাব্বতের মাপকাঠিও যেন লঙ্ঘন হয়ে না যায়। মাকেও মোহাব্বত করতে নিষেধ নাই, বাবাকেও নিষেধ নাই, স্ত্রীকেও নিষেধ নাই, ভাই বোনকে নিষেধ নাই, উস্তাদকে নিষেধ নাই, ইমাম, বন্ধুকে। মোহাব্বতের সীমারেখা প্রত্যেকটার মাপকাঠি আলাদা। যেমন কথার কথা, কেউ একজন ভালো স্ত্রী পেল, ভালো মোটামুটি চান্দিনা থানার মধ্যে এরকম একজন ডানা কাটা পরি নাই বললেই চলে, হাজারে একজন। এখন কোন আল্লাহর বান্দা এই সুন্দরী রমণী পেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে মায়ের কাছে গিয়া বলে, মা, কপাল আমার চান কপাল, এমন একটা স্ত্রী পেলাম যার গুণগান লিখতে গেলে
কলম শেষ হবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে না। যেমন তার চোখের চাহনি, তেমন তার চুলের সিস্টেম, দেহ বডি গঠন, কথার বাচনভঙ্গি অত্যন্ত সুন্দর, সাজানো গুছানো তার কাজকর্ম। বলে মা হাতে সময় কম, লম্বা কথা বলা যাবে না, এক কথায় বলি, আমার স্ত্রী এতই যে ভালো যে তোমার থেকেও ভালো। এতক্ষণ যা বলল কিছু থাকলো, আমও গেল, সালাও গেল। মহাব্বত কিন্তু করতে নিষেধ নাই, স্ত্রীকে মহাব্বত করো, কোনো বাধা নাই। তবে মাথার মধ্যে এই কথাটা রাখতে হবে যে কখনোই স্ত্রীর মহাব্বতের সীমানা মায়ের উপরে যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে এমনই। ওস্তাদকে মহাব্বত করেন, পীর সাহেবকে মহাব্বত করেন, সমস্ত আউলিয়া ইকরামদের মহাব্বত করবেন, গুণগান গাইবেন, তাদের জীবনী লিখবেন, গুণগানের বই লিখবেন, কোনো নিষেধ নাই, সওয়াব। কিন্তু মাথার মধ্যে এই কথাটা খেয়াল রাখতে হবে যে যত গুণগান গাই না কেন, সমস্ত দুনিয়ার আল্লাহওয়ালাদের এক পালায় ওজন দিলেও একজন সাহাবীর সমতুল্য হবে না। এবার সাহাবায়ে কেরামের গুণগান যত পারেন গাবেন, গাইতে থাকবেন, বলতে থাকবেন, প্রচার করতে থাকবেন, লিখতে থাকবেন। কিয়ামত পর্যন্ত লেখলেও নিষেধ নাই, কিন্তু মনে রাখতে হবে সাহাবায়ে কেরামের যতই গুণগান বলি আর করি আর লেখি, একজন নবীর সমতুল্য হবে। আবার সমস্ত আম্বিয়ায়ে কেরামের গুণগান গাইবেন, নিষেধ নাই, লেখেন, বলেন, বলতে থাকেন, লিখতে থাকেন। আকাশ সমপরিমাণ লিখে যদি কাগজ দিয়ে ভরে ফেলেন কথার কথা, তারপরও মনে রাখতে হবে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের মর্যাদার সমান হবে। এবার আসেন আমার নবীর গুণগান। নবীজির প্রশংসায় পঞ্চমুখ জিন, ফেরেশতা, ইনসান, গোটা কুল আলম যতই গুণগান গাইতে থাকবেন, মনের মধ্যে ব্রেনে কথাটা রাখতে হবে যে যত গুণগান গাই না কেন, নবী আসার আগেও গুণগান, আসার পরেও গুণগান, বিদায়ের পরেও গুণগান, এমনকি কিয়ামতের মাঠেও নবীর গুণগান চলবে। কিন্তু মনে রাখতে হবে যতই গুণগান চলতে থাক, আমার আল্লাহর উপরে হবে। কারণ আমার আল্লাহ হলেন এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ পাক রব হিসাবে এক, খালেক হিসাবে এক, মালিক হিসাবে এক। আল্লাহর জাতের সাথে যেমন কারো অংশ নাই, তার গুণের সাথে কারো গুণের মিল নাই। আছে? আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, মনে করলেই শিরক। আল্লাহ বলেন সব গুনাহ ক্ষমা হলেও শিরকের গুনাহ ক্ষমা হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন সব গুনাহ ক্ষমা হবে, শিরকের গুনাহ কখনো ক্ষমা করা যাবে না রে গোলাম। আমি আল্লাহ সহ্য করতে পারি না যখন বান্দা তুমি আমার অস্তিত্বের উপরে হামলা করতে চাও। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। লোকমানে হাকিম তার সন্তানকে ওসিয়ত করে গেলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না।
আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই। আল্লাহর একটা গুণ হলো আল্লাহ হলেন রাজ্জাক, এই গুণের মতো আর কারো গুণ নাই মনে করলে শিরক। যারা এই অপরাধটা করবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন সব বান্দাকে আমি ক্ষমা করব, যারা শিরকের গুনাহ করে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিবে তাদের ক্ষমা হবে না।